আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমি আজকে চলে আসলাম রান্নাঘরে। আমাদের কোরবানির মাংস আসছে ঈদের পরের দিন, কিন্তু বাসায় আমার কেউ ছিল না, সবাই কাজে কর্মে ছিল। সেদিন আর গরুর মাংস রান্না করি নাই, যে কে খাবে, কেউ বাসায় ছিল না, সবার কাজ ছিল। তো আজকে আমার ছুটি, আর ওদেরও ছেলে মেয়েদেরও ছুটি, হাজবেন্ডেরও ছুটি। তো সেই জন্য আজকে রান্না করব ঈদের কোরবানির মাংস। তো আজকে সবাই একসাথে খাবো, সেই জন্য আজকে রান্না করব, কারণ ওই দিন রান্না করলে কেউ খাবে কেউ খাবে না। এই জন্য একটা সোয়াবের জিনিস, গরুর মাংস কোরবানির, সবাই একসাথে খাওয়াটাই আলাদা একটা মজা। সেই জন্য আজকে আমি রান্না করতেছি। তো সবাই রাতে একসাথে খাবো। এটার সাথে বলছে খাবে, পরোটা খাবে। আমি চাউলের গুঁড়ার রুটি বানাইতে চাইছি, ওরা খাবে না চাউলের গুঁড়ার রুটি, ওদের কাছে শুকনা শুকনা লাগে। তো পরোটা ভাজবো এটার সাথে। আর কালকে বিরিয়ানি পাকাইছিলাম, মুরগির বিরিয়ানি। তো কেউ তো খায় নাই, অল্প অল্প খাইছে, সব ধরাই আছে এইভাবে। তো ওগুলাও আছে, কেউ চাইলে ওটাও খেতে পারবে। তো এই জন্য আজকে এখন আমি শুধু রুটি আর মাংস খাবো আমরা। তো এখন বসাই দেই এক এক করে। মাংস হয়ে গেলে পরোটা ভাজবো। মাংস আসছে রাত্রে, অনেক রাত্রে আসছে, প্রায় 11:30টার দিকে আসছে মাংস। তো মাংসগুলা তো সব রেডি করলাম, সবাইকে দিলাম, দিয়ে তখন আর ওদেরকে জিজ্ঞেস করছি, কেউ খাবে না। পরের দিন আবার সবাই কাজ, সকালে যাবে রাতে আসবে। তো রাতে এসে হালকা পাতলা খেয়ে ঘুমাই যাবে, এই জন্য আর এই মাংস খাবে না। তো চিন্তা করলাম যে দিন ছুটি ওই দিনেই করি। তো এই জন্য আজকে ছুটি সবাই, তো আজকে করলাম, একসাথে সবাই মিলে খাবো একবেলা। একবারে বসাই দিলাম, সব মাখাই বসাই দিব। এই যে এখানে পেঁয়াজ অনেকগুলা কাটি নিছি, পেঁয়াজ অনেক পেঁয়াজ দিলাম। তারপরে আদা রসুন দিব। আদা রসুন দেই, মাংস তো বেশি, আদা রসুন বেশি লাগবে। এই আদা রসুন বাংলাদেশে তো যেদিন কোরবানি দেয় ওই দিনে খায়, সবাই থাকে, ছুটি থাকে, ছুটি ছাটা থাকে সবাই, এই জন্য সবাই একসাথে খেতে পারে। আর আমাদের তো এখানে এক একজনের এক এক রকম, ঈদের দিনও কারো কারো থাকে, মানে কাজ থাকে, এই জন্য কেউ খেতেও পারে না। লবণ দিয়ে দিই, দুইটা দিয়েই লবণ, আর একটু দেই, লাগলে পরে দিব। তারপরে মরিচের গুঁড়া দেই, এটা কাশ্মীরি চিলি, অতটা ঝাল না। হলুদ, তারপরে জিরা ধনিয়া, দিয়ে দিলাম জিরা ধনিয়া। তারপরে এটা হচ্ছে গরম মশলা পাউডার। আমাদের বাসায় আবার গোটা দিলে ওরা সবাই চিল্লাচিল্লি করে, দাঁতের নিচে পড়লে, এই জন্য এটারে গুঁড়া করে তারপরে আমি মাংসতে দিই। গোটা দিলে যে চিল্লায়।
তারপরে এখানে দিয়ে দিব এখন তেল। তেলটা একটু কম দিলাম, মাংসতে চর্বি আছে এই জন্যে অনেকগুলো মরিচ পড়ে গেছে। এবার হাতে মাখাই, ভালো করে হাতে মাখাই দেই। এমনিতে তো সবাই মাংস খায়, কিন্তু কোরবানির মাংসটাই আলাদা। আমি ঈদের দিন রান্না করছি গরুর মাংস। আমি জানি যে ঈদের দিন তো আর আমরা গরুর মাংস পাবো না কোরবানির। মামা হাত ব্যথা করে। একবারে রান্না করে ফেলি, লাগলে খাবে, কারণ না লাগলে রেখে দিব। কারণ কালকে থেকে তো আবার কাজ, 2 দিন বাসায় আরাম করছি। কালকেও বাসায় ছিলাম, সেই জন্য কালকে ওদেরকে বিরিয়ানি পাকাই দিছি, কিন্তু ওটা আমি ভিডিও করি নাই, এমনি পাকাই দিছি বাসায়। আবার একটা আমার হাজবেন্ডের দেশের একটা লোক আসছে, ওনাদের গ্রামের বাড়ির এক লোক থাকে এখানে, ব্যাচেলার, তো ওকেও দাওয়াত দিছে, কালকে ওরা খাইছে। কালকে আর ভিডিও করি নাই, কারণ গরুর মাংস যেদিন আসছে ওই দিন আমি একা একা কাটছি, এগুলা সব ঠিক করছি। পরে শরীরে এত ব্যথা ছিল, মানে মনে হয় কি জ্বর চলে আসছে বডিতে, সেই জন্য আর কালকে আর ভিডিও করি নাই, এমনি রান্না করে ফেলছি। টমেটো দিব না, কারণ কোরবানির মাংস তো এমনি রিয়েল রান্না করি। এমনি সাধারণত তো আমি একটু টমেটো দিই, কোরবানির মাংসের টেস্টে অন্যরকম, এই জন্য কিছু অ্যাড করবো না, সবই তো দিলাম। হাতটা ধুয়ে নিয়ে আগে ধুয়ে ফেলি। ভাবছিলাম দেশে আজকে একটু কথা বলবো ওদের সাথে, ওদের ঈদের দিন ফোন দেই নাই, কারণ ওরা মাংস টাংস নিয়ে ব্যস্ত, ফোন খুব ধরতে পারবে না, কথাও বলতে পারবে না, এই জন্য আর আমি ঈদের দিন আর ওদেরকে কল দেই নাই। গেছিলাম আবার একটু ছোট্টখাটো একটা শপিং ছিল, গেছি আবার একটু শপিংয়ে গিয়ে শপিং করে আসি। বের হইলে আবার কাজের কোনো বরকত পাওয়া যায় না। সকালে সব কাজটা সেরে তারপরে বের হয়েছি, একটু সামান্য ঘুরে তারপরে যেটার জন্য গেছি ওটা নিয়ে চলে আসছি, আর ঘোরাঘুরি করি নাই। শরীরটা ইদানিং ভালো লাগতেছে না, মানে কেমন কেমন যেন লাগে, দুর্বল দুর্বল লাগে।
ইদানিং বেশি সুইট খাওয়া হইতেছে, কি এই জন্যে আমি আবার তো সুইট খাওয়া বন্ধ করে দিছিলাম, ইদানিং অনেক খাওয়া হইতেছে। একটু ঈদ গেছে, তারপরে ঈদে খাইলাম, এখন মার্কেটে গেছিলাম, ওখানেও খাইছি বোবা। দেখেন এখানেও গরুর মাংস বোনা আছে, কত গরুর মাংস, এগুলো ঈদের দিন রান্না করছি সেটা। এখন এই যে সুন্দর করে মাখাই দিছি, এখন বিসমিল্লাহ করে দিলাম, হতে থাকুক। হওয়ার পরে সবাই বাসায় যখন আসবে তখন পরোটা ভাজবো। ভাতও রান্না করব, আবার বিরিয়ানি আছে, যার যেটা ইচ্ছা সে সেটা খাবে। কোরবানির মাংস খাওয়ার পরে একটু সবজি টবজি দিয়ে ভাত খাইতে ভালো লাগে, কারণ প্রত্যেকদিন মাংস মাংস। আমার বাসায় আবার সবাই খালি মাংস, বাচ্চারা মাংস ছাড়া সবজি খায় না, একমাত্র সবজি শুধু আমিই খাই, ওরা কেউ সবজি খাইতে চায় না। এটা ঢাকনা দিই, আস্তে আস্তে হইতে থাকুক। তো দর্শক, আমার মাংস হয়ে গেছে রান্না, দেখেন মাংসটা চুলাই দিয়েছি, আমি এই সাইডে পরোটা ভাজতেছি। এই যে মাংসটা একদম সুন্দর ভুনা ভুনা হয়ে গেছে, আমি মাঝখান দিয়ে এসে 2বার নাড়া দিয়েছি। তো এখন মাংসটা অনেক সুন্দর করে রান্না হয়ে গেছে, মাখা মাখা। তো এখন আমি চুলাটা নিভাই দিব। তো এখন পরোটাটা ভেজে নেই এক এক করে। তো পরোটা ভাজা হলে আমি সালাদ কাটবো, তো সালাদ কেটে সবাইকে দিয়ে দিব। তো দর্শক, দেখতে পেলেন আমি কি কি রান্না করলাম, কিভাবে রান্না করলাম কোরবানির মাংস। তো আমরা সবাই মিলে খাবো। এখন পরোটা ভেজে নেই। তো সবাই আজকের জন্য সবার কাছ থেকে এখানেই বিদায়। তো দর্শক, আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।